হে আমার পেয়ারা হাবিব বিশ্বনবী আখিরি পয়গম্বর, আপনি দুনিয়াবাসীকে জানায় দেন, দুনিয়াবাসীকে অবগত করেন, তারা যেন দুনিয়ার তিনটা বস্তুকে অনেক বেশি প্রাধান্য দেয়, অনেক বেশি গুরুত্ব দেয়। তিনটা বস্তুকে যেন অনেক বেশি গুরুত্ব দেয়, অন্যান্য বস্তুদের তুলনামূলক বেশি গুরুত্ব সহকারে দেখে, আদবের সাথে দেখে, সম্মানের চোখে দেখে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, দুনিয়ার কোন মানুষ যদি পবিত্র কাবা শরীফের গিলাফের দিকে তাকায়া থাকে, নেক নজরে তাকায়া থাকে, চাইয়া থাকে, কি থাকে? চেয়ে থাকে, তাকিয়ে থাকে, তার গুনাহগুলি আল্লাহ তাআলা জড়ায় দেয়, সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। কোন হাদিসে পাওয়া যায়, যেই হাজি আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে পবিত্র বাইতুল্লাহর ঘর জিয়ারত করে, ওই বান্দা বান্দির জীবনে কোনো প্রকারের গুনাহ আল্লাহ রাখেন না। বলি সুবহানাল্লাহ। যার হজ আল্লাহ কবুল করে নেয়, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এবং সে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেন আজকেই সে দুনিয়ায় তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। বলি সুবহানাল্লাহ। এমন নিষ্পাপ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এর জন্য হজে যাওয়ার নিয়াত করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। পবিত্র কাবা ঘরের দিকে আমি যদি নেক নজরে তাকায় থাকতে পারি, কিংবা যাওয়ার জন্য মনে ইচ্ছা বাসনা তৈরি করতে পারি, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার দামি বস্তু হচ্ছে, কোন সন্তান, কোন নরনারীর যদি মা বাবা জীবিত থাকে আর ওই মা বাবার দিকে নেক নজরে তাকাইতে পারে। কেমন নজরে? নেক নজরে, আদবের সাথে, সম্মানের সাথে যদি কোন সন্তান মা বাবার দিকে তাকাইতে পারে, চেহারা মোবারকের দিকে তাকায় থাকতে পারে, যতক্ষণ তাকাবে ততক্ষণ তার আমল নামায় এত পরিমাণে সওয়াব দেওয়া হবে যে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যাবে যে ওই বান্দার আমল নামায় কোন ফেরেশতা কার থেকে বেশি আমল লিখতে পারে। বলি সুবহানাল্লাহ। সওয়াব আল্লাহ তাআলার ফেরেশতারা লিখতেই থাকে, আর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। সেই গুনার জায়গাটাও আল্লাহ খালি রাখেন না, আমল দিয়ে, সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। এর জন্য যার জীবদ্দশায় মা বাবা আছে, যার হায়াতে তৈয়বায় মা বাবাকে পেয়েছেন, তারা বড় ধন্যবান, তারা বড় ভাগ্যবান, ঠিক কিনা? মা বাবার মতন দামি মানুষ যাদের হায়াতে এখনো জীবিত আছে, তাদের মা বাবার কাছে হাত জোর করে মা বাবার পা ধরে ক্ষমা চাবেন গুনাহের জন্য। কোন দিন ধমক দিয়ে কথা বলছিলেন, চোখ রাঙানি দিয়ে কথা বলছিলেন, ওই কথা স্মরণ করে মা বাবার কাছে ক্ষমা চাবেন। আম্মা, আমি তোমার সন্তান, তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবেন না, ঠিক কিনা? মা বাবার অন্তরে বড় দয়া আল্লাহ দিয়ে দিছে, সন্তান মাফ চাইলেই মা বাবা মাফ করে দেয়, ঠিক কিনা? মা বাবাকে অনেক সন্তান দেখি ধনী হয়ে গেলে মা বাবাকে বোঝা মনে করে, কিছু টাকা পয়সা কামায় বিদেশে গিয়ে, কিংবা ব্যবসা বাণিজ্য কইরা বড় চাকরি বাকরি পাইয়া কিছু টাকা পয়সার মালিক হয়, দন দৌলতের মালিক হইয়া মা বাবাকে, বৃদ্ধ বয়সে মা বাবাকে ঠেলে দেয়, রাস্তায় বের করে দেয়, পাগলাগারোতে দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওই সন্তানের জন্য ভাগ্য বড় খারাপ। ওই সন্তানের জীবনে কোনো দিন দুনিয়াতে দেখা যাবে হয়তো যে শান্তিতে আছে, ভালো মন্দ খাইতেছে, ভালোই তো আছে, আরামে আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে আরামে নাই, সে আছে অশান্তির মধ্যে, আর তার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ তাআলার পরকালে জাহান্নামের আগুন, ঠিক কিনা? এর জন্য মা বাবার কাছে ক্ষমা চাবো, মা বাবার দিকে নেক নজরে তাকাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা বনি ইসরাইল নাজিল করে,
23 নম্বর আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহর ইবাদত করার পর আমি আল্লাহর সাথে কাউকে কিন্তু তোমরা শরীক কইরো না। আমি আল্লাহর ইবাদতের পরে তুমি দুনিয়ার যার কথা মানবা, হুকুম মানবা, যার কথা মতো চলবা, সে হচ্ছে তোমার মা আর বাবা। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বাবা হচ্ছে সন্তানের কাছে সবচেয়ে দামি বস্তু, ঠিক কিনা? এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে 3টা বস্তু আছে দামি, সবচেয়ে দামি, অন্যতম শ্রেষ্ঠতম দামি বস্তু হচ্ছে মা আর বাবা। মা বাবার দিকে যদি আমরা সন্তান হইয়া নেক নজরে তাকাইতে পারি, তাকাইতে দেরি আছে, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। বলি সুবহানাল্লাহ। এর জন্য মা বাবার সাথে চোখ রাঙায়া কথা বলার কোনো সুযোগ নাই। মা বাবাকে ধমক দিয়া উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছে এমনভাবে আচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করো, যাতে মা বাবা তোমার আচরণে উফ শব্দটাও না করতে পারে। বলি সুবহানাল্লাহ। মা বাবা যদি আমাদের আচরণে উফ শব্দ করে, এই উফ শব্দটাই আপনি আমি সন্তান হয়ে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলি নাউযু বিল্লাহ। এর জন্য ভাই, মা বাবা যাদের জীবনে আছে, হায়াতে আছে, মা বাবার সঠিক তদারকি, মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সন্তান হিসেবে, সেইটা যেন আমরা পালন করতে পারি। বলি ইনশাআল্লাহ। আর মা বাবার দিকে নেক নজরে মায়ার চোখে ইহসানের সাথে তাকাবো। বলি ইনশাআল্লাহ। এটা সওয়াবের কাজ, নেকির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী আখিরি পয়গম্বর 3 নাম্বার দুনিয়ার সবচেয়ে দামি বস্তুর কথা বর্ণনা করতে গিয়ে বলেন, দুনিয়ার সবচেয়ে 3 নাম্বার দামি বস্তু হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম, কোরআন মাজিদ তার হাবিবের উপরে নাজিল করেছে, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনের দিকে কেউ যদি নেক নজরে তাকায় থাকতে পারে, তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকে ফেরেশতারা তার আমল নামায়। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে 3য় নাম্বার দামি বস্তু। আপনি আমি যারা কোরআন তেলাওয়াত করতে আপনারা যারা পারেন না, তাদের জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা দিছে। আপনি আমি যদি অন্তরে ব্যথা নিয়ে, অন্তরটাকে নরম কইরা, অন্তরে ব্যথা নিয়া, আল্লাহর মহব্বত নিয়া যদি কোরআন খুইলা একটু চোখের পানি ফেলতে পারি আর আফসোস করি, হায় আল্লাহ, এত সুন্দর কোরআনের মধ্যে আয়াত তুমি নাজিল করেছো, এত সুন্দর হরফ দিয়েছো, এত সুন্দর কথা তুমি লুকায় রাখছো, আমি অধম, আমি মূর্খ, আমি পড়তে পারি না, আমি ইলমে দ্বীন শিখতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। কোরআন তেলাওয়াতের সওয়াব যা হয় আমার আমল নামায় তুমি দান করে দিও। এই কথা অন্তরে যদি রাইখা খুলতে পারেন কোরআন, আর পৃষ্ঠা যদি উল্টাইতে পারেন এইরকম কইরা আফসোস কইরা, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই সুবর্ণ সুযোগ, এত দামি আমল আমরা করতে পারবো না ভাই ইনশাআল্লাহ। আর যাদের সুযোগ আছে, মৃত্যু পর্যন্ত শেখার সুযোগ, ঠিক কিনা ভাই? মরণ পর্যন্ত শেখার সুযোগ। আল্লাহর নবী বলছেন দোলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা নর এবং নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, পৃথিবীর সকলের জন্য শেখার সুযোগ থাকে, ঠিক কিনা ভাই? দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখার সুযোগ থাকে। এর জন্য শেখার চেষ্টা করব। আমার নাতি যদি মাদ্রাসায় পড়ে, নাতি যদি সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে সক্ষম হয়, তার কাছে আমি কোরআন শিখবো, সূরা শিখবো, সূরা শোনাবো, দোয়া শোনাবো, দোয়া আবার তার থেকে শুনবো, এইভাবে করে কোরআন শিখবো। বলি ইনশাআল্লাহ।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা গুরুত্বপূর্ণ আমল যেন আমরা করতে পারি, বলি ইনশাআল্লাহ। বর্তমানে সবচেয়ে আলোচিত সংবাদ হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে, ঠিক কিনা? আমাদের মুসলিম দেশ, পূর্ণভূমি, পবিত্র ভূমি আল আকসাকে যখন ওরা আমাদের মুসলমান ভাই বোনদের রক্তে রঞ্জিত করে, শহীদ করার মাধ্যমে যখন পূর্ণভূমি আল আকসা ফিলিস্তিনকে যখন ওরা রক্তাক্ত করে দিয়েছে, আমরা তাদের জন্য তেমন কোনো সাহায্য করতে পারি নাই, তাদের পক্ষ নিয়ে কোনো সাহায্য করতে পারি নাই, কিন্তু তাদের জন্য দোয়া তো করছি, ঠিক কিনা? আল্লাহ যদি আসামির কাঠগড়ায় দাঁড় করান আর যদি বলেন যে তোদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, এটাও যদি না থাকে অন্তরে, তো দোয়া তো করতে পারতা। দোয়া করার জন্য তো শক্তি দরকার হয় না, জবান থেকে বললেই হয়, অন্তর থেকে উপলব্ধি করলেই হয়, কল্পনা করলেই হয়, ঠিক কিনা? অন্তরে আমি যদি আল্লাহর কাছে একটা বলি, দুনিয়ার কেউ না শুনুক, আল্লাহ শোনেন কি শোনেন না? আল্লাহ অবশ্যই শোনেন, আল্লাহ অন্তর্যামী, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর জন্য আল্লাহ রসুল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহর রসুল এ কথাও বলেন যে যেন গোটা দুনিয়ার মুসলমান একটা অঙ্গ, একটা শরীর, একটা দেহ, বলি সুবহানাল্লাহ। আমাদের দেহের মধ্যে কয়েকটা অঙ্গ আছে, ঠিক কিনা? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মাথা আছে, গলা আছে, পিঠ আছে, পা, শরীরে কত আঙ্গুল আল্লাহ দিছে, কত নিয়ামত আল্লাহ তাআলার আমরা ভোগ করতেছি। তো শরীরের একটা অঙ্গ যখন ব্যথিত হয়, একটা আঙ্গুল যখন হালকা একটু কেটে যায়, আমরা পুরা দেহে সেইটা অনুভব করি, ঠিক কিনা? আল্লাহ রসুল এই উদাহরণ দিয়ে বলেন, দুনিয়ার কোনো দেশের মুসলমান যদি ব্যথিত হয়, আক্রান্ত হয়, যদি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়, কোনো বাতিল শক্তির কাছে ক্ষতিগ্রস্ত হয়, জুলুমের শিকার হয়, তখন অপর মুসলমান জনগোষ্ঠীর কাজ হচ্ছে, ইমানদারের কাজ হচ্ছে ওই মুসলিম দেশের পক্ষ নিয়ে তাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, ঠিক কিনা? বলি সুবহানাল্লাহ। এর জন্য আমরা দুনিয়ার সমস্ত মুসলমান যেন একটা দেহ মনে করতে পারি, বলি ইনশাআল্লাহ। এটা ইমানের দাবি। একটা দেশের মুসলমান যখন ক্ষতিগ্রস্ত হয়, বিজাতিদের কাছে যখন জুলুমের শিকার হয়, তখন তাদের পক্ষ নিয়ে তাদেরকে যথাযথ সাহায্য করা, এটা ইমানদারের ইমানি দায়িত্ব, বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে দুনিয়াবাসীরা, যারা ইমানের দাবি করো, যারা ইমান এনেছো, আমি আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছো, তারা অবশ্যই মুসলমানের পক্ষ নিয়ে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বা, যুদ্ধে লড়াইয়ের ময়দানে তোমরা বেরিয়ে যাবা, বলি সুবহানাল্লাহ। তারা মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে, বিধর্মীদের বিপক্ষে তোমরা যুদ্ধে লেগে যাও, যুদ্ধে ঝাঁপায় পড়ো, যুদ্ধের ঘোষণা দাও, বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, পরের শব্দে আল্লাহ তাআলা বলেন, যারা কাফের, যারা মুরতাদ, যারা বিধর্মী, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা যুদ্ধ করে, সংগ্রাম করে, লড়াই করে মুসলমানদের বিপক্ষে, তাগুতের পক্ষে, মানে শয়তানের পক্ষে, বলি নাউযু বিল্লাহ। আমরা ইমানদার হিসেবে মুসলমানের পক্ষ নেওয়া, এটা ইমানের দায়িত্ব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিবাদীদের কথা বর্ণনা করতে গিয়ে বনি ইসরাইলের মধ্যে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ইহুদিবাদীদেরকে, ইহুদি সম্প্রদায়কে যখন কালিমার দাওয়াত দিতেছিল, ঈমানের দাওয়াত দিতেছিল, কিছু সংখ্যক ঈমানের পথে আসছে এবং ফেরাউনের বিরুদ্ধে
যখন যুদ্ধ সংগঠিত হবে তখন তাদেরকে আহ্বান করছে যুদ্ধের জন্য। কিসের জন্য ভাই? যুদ্ধের জন্য। যে আমাদের অস্তিত্ব তারা রাখবে না, ফিরআউন তার সম্প্রদায় আমাদের অস্তিত্ব বিলীন করে দিতে চায়। তোমরা যারা ঈমানদার সবাই দলে দলে আসো, আমরা যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করব, তাদেরকে যুদ্ধের মোকাবেলা করে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে দেব। বলি সুবহানাল্লাহ। তখন এই ইহুদিরা, এই ইসরায়েলিরা বলছিল যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বলি নাউযুবিল্লাহ। কি বলছিল? যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। এমন ইহুদিবাদীরা এখনও কিন্তু আছে। হিটলারের নাম শুনছেন না? হিটলার 60,000 ইহুদি, 60 লক্ষ ইহুদি ধ্বংস করে দিয়েছিল, মেরে ফেলছিল। কেন মেরেছিল জানেন? ইহুদিরা বড় ভয়ঙ্কর। আর এই ইহুদিদের মধ্যে, ইহুদি সম্প্রদায়ের মধ্যে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ঈমান এনেছিল, তাদেরকে আল্লাহ তাআলা এক বরকতময় চাদরের নিচে আবৃত রেখেছিল। বলি সুবহানাল্লাহ। সেটা কি? ফোরাত নদী পার কইরা এক অলৌকিক ক্ষমতার মাধ্যমে রাস্তা তৈরি করে দিছিল। সবাই জানেন ইতিহাস। ওপার যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর জান্নাতি খাবার খাওয়াইছে। মান্না ওয়া সালওয়া মিন তাইয়্যিবাতি মা রাযাকনাহুম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্না সালওয়া পাঠাইছে তাদের জন্য। কোথায় পাবে খাবার? কোথাও নাই পানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি ছিল, মুজিজার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করতে বলছিল। আল্লাহর হুকুমে আঘাত করছে, সেখান থেকে ঝর্ণার পানি আল্লাহ তাআলা বের করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর তার কওমের উদ্দেশ্যে বলছেন যে তোমরা তোমাদের ইচ্ছে মতো পান করো এবং অজু গোসল পবিত্রতা অর্জন করো, আল্লাহর সেজদায় লুটে পড়ো। বলি সুবহানাল্লাহ। তো ইহুদিরা এর জন্য অনেক ট্যালেন্টেড। কেন? তারা জান্নাতি খাবার খাইছে, আর তাদের বংশ পরম্পরা তো এখনও আছে, ঠিক কি না? ওই ইসরায়েলি ইহুদিরাই কিন্তু তাদের বংশ পরম্পরা হয়ে আসছে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা সংক্ষিপ্ত আমল আছে। মুহররম মাস যেহেতু সামনে, মুহররম মাসে রোজা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য তোমরা যারাই অবলম্বন করবে, যারাই তাদের সাদৃশ্য সংস্কৃতি মহব্বত করবে, ভালোবাসবে, তাদের হাসরও হবে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদিরা মুহররমে একটা রোজা রাখে। কয়টা রোজা রাখে ভাই? একটা রোজা রাখে। তোমরা এর বিরুদ্ধাচারণ করিও, তোমরা 2টা কিংবা 3টা রোজা পালন করো। রোজা ফরজ হওয়ার পূর্বে, এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহর ওই দুনিয়ার মুসলমানরা এই মুহররমের রোজাকে ফরজ রোজা হিসেবে পালন করত। বলি সুবহানাল্লাহ। লম্বা বর্ণনা, আল্লাহ তাআলা আগামী জুমাগুলোতে এ সম্বন্ধে কথা বলার তৌফিক দিলে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।